হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সৌরভস ম্যাথ থিওরেম। তো বন্ধুরা, আজ আমি ইন্টারভ্যাল নিয়ে আলোচনা করব। তো দেখো, ইন্টারভ্যাল কি সেটা আমরা বাস্তব জীবনের সাথে তুলনা করার চেষ্টা করছি। ধরো এটি একটি মানুষ এবং এটি তার মানুষের জীবনরেখা। সে জীবনে জীবন থেকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সে কীভাবে কাটিয়েছে তার জীবনরেখা। এবার দেখো, কোনো মানুষের জীবনেই সারা জীবন আনন্দ বা সারা জীবন দুঃখ বা সারা জীবন নিউট্রাল এভাবে কাটে না। জীবনের কোনো সময়ে আনন্দ আসে এবং কিছু সময় ধরে দুঃখ আসে এবং নিউট্রালভাবে চলতে থাকে। তো আমি ধরে নিলাম এখান থেকে এই অঞ্চলে মানুষটি ছিল খুব হ্যাপি এবং এখান থেকে এখান পর্যন্ত অঞ্চলে মানুষটি ছিল খুব দুঃখিত। তাহলে কেউ যদি জিজ্ঞেস করে সে কখন হ্যাপিতে ছিল, তখন আমরা কি বলবো? সে এখান থেকে এই ইন্টারভ্যালে সে হ্যাপিতে ছিল। এবং যদি জিজ্ঞেস করে সে কখন স্যাড ছিল, না বলবো এখান থেকে এই অঞ্চলে স্যাড ছিল। তো ইন্টারভ্যাল হলো একটা বিশেষ অঞ্চল যেটা আমরা এখন বুঝলাম। এবার ইন্টারভ্যালে কি আমরা একটা ফাংশনের আকারে বোঝার চেষ্টা করব। ধর এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস এবং এটা একটা ফাংশন। যদি বলা হয় এই ফাংশনটা এখান থেকে এই অঞ্চলে ফাংশনটা কি, আমরা বলবো ফাংশনটা সন্তত। তো এই অঞ্চলে সন্তত। কিন্তু যদি জিজ্ঞেস করি এখান থেকে এই অঞ্চলে ফাংশনটা কি, না এই ফাংশনটা কি দেখো এই অঞ্চলে কেটে গেছে, তো এই অঞ্চলে অসন্তত। তো ফাংশনটার ক্যারেক্টারিস্টিক্স কীরকম তা আমরা এই ইন্টারভ্যালের মাধ্যমে বুঝতে পারছি যে কোনো এক ইন্টারভ্যালে সে সন্তত রয়েছে এবং কোনো এক ইন্টারভ্যালে সে অসন্তত রয়েছে। তো ইন্টারভ্যাল হলো একটা বিশেষ অঞ্চল। তো এবার আসি ইন্টারভ্যালের কয়েকটি প্রকারভেদ। তো দেখো, এখানে আমি সেটগুলো লিখব, এখানে ডায়াগ্রাম আঁকবো, এখানে ইন্টারভ্যাল লিখব এবং এখানে তার নাম দেব। ধরো একটা সেট নিলাম, এক্স সাজ দ্যাট এ লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন ইকুয়াল টু বি। তাহলে দেখো, এ থেকে বি পর্যন্ত পয়েন্টগুলো এ থেকে বি পর্যন্ত প্রতিটি পয়েন্টকে নিচ্ছি এবং এ থেকে এ বি দুটোকেও নিচ্ছি। তাহলে এটা এখান থেকে শুরু হলো, এখান থেকে গিয়ে বিতে গিয়ে ল্যান্ড করলো। অর্থাৎ এ থেকে বি পর্যন্ত প্রত্যেকটি পয়েন্ট এবং এ বি তার সাথে ইনক্লুডেড। তো ইন্টারভ্যালটা তাকে কি বলবো? ক্লোজ ইন্টারভ্যাল এ কমা বি। তো এই ইন্টারভ্যালটাকে বলা হয় ক্লোজড ইন্টারভ্যাল। এবার ধরো একটা ইন্টারভ্যাল নিলাম, এক্স সাজ দ্যাট এ থেকে শুরু হচ্ছে ইন্টারভ্যালটা কিন্তু বি এর ঠিক আগে পর্যন্ত। অর্থাৎ এ থেকে শুরু হলো কিন্তু বিতে গিয়ে ল্যান্ড করলো না। তাকে আমরা কিভাবে লিখব? না ক্লোজড ইন্টারভ্যাল এ ওপেন ইন্টারভ্যাল বি। তো এটাকে বলা হয় ক্লোপেন ইন্টারভ্যাল। এবার ধরো সেটা নিলাম, এক্স সাজ দ্যাট এ লেস দেন এক্স লেস দেন ইকুয়াল টু বি। অর্থাৎ এ থেকে শুরু হয়েছিল কিন্তু এ পয়েন্টটা বাদ, কিন্তু বিতে গিয়ে ল্যান্ড করে যাচ্ছে। তাহলে সেটা কীভাবে লিখব? ওপেন এ ক্লোজড বি। এটাকেও বলা হয় ক্লোপেন ইন্টারভ্যাল। এবার ধরো ওই ইন্টারভ্যালটা এভাবে নিলাম, এক্স সাজ দ্যাট এ লেস দেন এক্স লেস দেন বি। অর্থাৎ এ থেকে বি পর্যন্ত প্রতিটি পয়েন্ট কিন্তু এ ও বি পয়েন্টটি বাদ। অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত অঞ্চলটি যেখানে এ বিটা বাদ রয়েছে। তাহলে আমরা ইন্টারভ্যালটাকে কীভাবে লিখব? না সেই ইন্টারভ্যালটাকে আমরা এভাবে লিখব। এই ইন্টারভ্যালকে বলা হয় ওপেন ইন্টারভ্যাল। এবার আসি ইন্টারভ্যালের কিছু বৈশিষ্ট্য। তো এবার আসি ইন্টারভ্যালের কিছু বৈশিষ্ট্য। তো ইন্টারভ্যালের কিছু বৈশিষ্ট্য নিয়ে এবার আমরা আলোচনা করছি। তো ইন্টারভ্যালে তো এটা ধরো একটা ইন্টারভ্যাল, এটা রিয়েল লাইন। অর্থাৎ মাইনাস ইনফিনিটিভ থেকে শুরু, ইনফিনিটিভে গিয়ে শেষ। এবং এটাকে আমরা কি বলি? জিরো।
এবং জিরোর পরের অংশটা থেকে মানে ইনফিনিটি পর্যন্ত অঞ্চলটাকে বলা হয় পজিটিভ রিয়েল নাম্বার, অর্থাৎ পজিটিভ রিয়েল নাম্বার, এবং জিরোর ঠিক আগের রিয়েল নাম্বারগুলোকে বলা হয় নেগেটিভ রিয়েল নাম্বার। তো এটা হলো নেগেটিভ রিয়েল নাম্বার, এটা পজিটিভ রিয়েল নাম্বার, এটা জিরো। এবার দেখো ইন্টারভ্যালের বৈশিষ্ট্যের মধ্যে কি বলছি, যেখানে এ আর বি দুটোই হবে বাস্তব সংখ্যা এবং এ বি এর থেকে ছোট। ধরো এখানে একটা ইন্টারভ্যাল নিলাম, একটা ইন্টারভ্যাল এখান থেকে নিয়ে নিলাম ওপেন ইন্টারভ্যাল এ কমা বি, তাহলে এর ঠিক পর থেকে বি এর ঠিক আগে পর্যন্ত সমস্ত এলিমেন্টগুলি, তাহলে এ বি বিলংস টু আর এ লেস দেন বি। এবার দেখি রিয়েল নাম্বার সেটটাকে আমরা কিভাবে লেখা যায়। না, রিয়েল নাম্বার সেট সমান মাইনাস ইনফিনিটিভ থেকে ইনফিনিটিভে গিয়ে শেষ। তো দেখো এখানে কোনো বাউন্ডারি আমরা পাচ্ছি না, অর্থাৎ রিয়েল নাম্বারটাকে কোথাও থামিয়ে দেওয়া যাচ্ছে না। তাই এই রিয়েল নাম্বারের সেটটি হলো আনবাউন্ডেড সেট। এবার দেখো এবার কয়েকটা সেট লিখছি। ধরো ক্লোজড ইন্টারভ্যাল এ কমা বি, ক্লোজড এ ওপেন বি, ওপেন এ ক্লোজড বি, এবং ওপেন ইন্টারভ্যাল এ কমা বি। তো দেখো এখানে যে ইন্টারভ্যালগুলো নিলাম, এখানে দেখো আমরা বলতে পারছি এ পয়েন্টটি একটা এলিমেন্টের থেকে বড়, অর্থাৎ এ কারোর থেকে বড়, এবং বলতে পারছি বিটা কোনো একটা এলিমেন্টের থেকে ছোট। তাহলে এ বি এগুলো কি একটা বাউন্ডেড সেট, তাই এটাকে আমরা লিখব বাউন্ডেড সেট। তো এবার দেখো যদি এরকম কেস চলে আসে এ ইকুয়াল টু বি, তখন আমরা কি লিখব? তখন আমরা কি লিখব? ধরো এই কেসটা ছিল ক্লোজড ইন্টারভ্যাল এ কমা বি, তাহলে এটা কি হবে? বিটা এ হয়ে যাবে, তাহলে এটা কি হয়ে যাবে? এ থেকে এ, এবং এটার মানে কি সিঙ্গেলটন সেট এ। একইভাবে এখানেও ওপেন ইন্টারভ্যাল এ কমা বি, এখানে যদি বিটা এ হয়ে যায় তাহলে হবে এ কমা এ, তাহলে এটা কি হবে? এটা হবে নাল সেট। তো বুঝতেই পারলে ইন্টারভ্যাল কী। তো ইন্টারভ্যাল কী সেটা নিয়ে এতক্ষণ আলোচনা করলাম, অর্থাৎ ইন্টারভ্যাল হলো একটি বিশেষ অঞ্চল। তো বন্ধুরা, আজ আমরা ইন্টারভ্যাল নিয়ে আলোচনা করলাম, পরের ভিডিওতে আমরা এর পরের বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আজ এতটাই। নমস্কার, ধন্যবাদ।